দ্বারকার রাজপ্রাসাদে একদিন আমি এবং আমার ভক্ত একসঙ্গে বসেছিলাম। সে ভক্ত আমাকে বললেন, প্রভু, আমার জীবনে অনেক কষ্ট অপমান সহ্য করতে হয়েছে। আমি কিভাবে এই সমস্ত কষ্টের সাথে মোকাবিলা করব? দয়া করে আমাকে পথ দেখান। আমি মৃদু হেসে বললাম, আমি তোমাকে একটা গল্প বলি যা তোমাকে ক্ষমা ও সহনশীলতা গুরুত্ব বোঝাতে সাহায্য করবে। গল্পটি মনোযোগ দিয়ে শুনবে। অনেকদিন আগে একটি ছোট্ট গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন খুবই ধার্মিক এবং সহনশীল। গ্রামের লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত, কিন্তু তার প্রতিবেশী ছিল খুবই বিরক্তিকর এবং অহংকারী। সে সবসময় ব্রাহ্মণকে অপমান করত এবং তার বিভিন্ন কাজের বাধা সৃষ্টি করত। ব্রাহ্মণ সবসময় ধৈর্য ধরে সেই প্রতিবেশীর সব অপমান সহ্য করতেন এবং কখনো রাগ প্রকাশ করতেন না। একদিন প্রতিবেশী খুব বড় একটি সমস্যায় পড়ল এবং তার সাহায্যের প্রয়োজন ছিল। গ্রামের অন্য লোকেরা তার অতীত আচরণের জন্য তাকে সাহায্য করতে অস্বীকার করল। তখন সে প্রতিবেশী ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল এবং সাহায্য চাইল। ব্রাহ্মণ তাকে ক্ষমা করলেন এবং তার সমস্যার সমাধান করতে সাহায্য করলেন। প্রতিবেশী ব্রাহ্মণের এই ক্ষমাশীলতার জন্য অত্যন্ত কৃতজ্ঞ হল এবং তার প্রতি শ্রদ্ধা বাড়ল। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং নিজের আচরণ পরিবর্তন করলেন। আমি বললাম, এই গল্প থেকে বোঝা যায় ক্ষমা ও সহনশীলতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্যের ভুল ক্ষমা করি এবং ধৈর্য ধরে সহ্য করি, তখন আমরা নিজেরাও শান্তি ও সুখ পাই এবং অন্যের জীবনেও পরিবর্তন আনতে পারি। ক্ষমা করা কখনো সহজ নয়, কিন্তু তা আমাদের হৃদয়কে বিশুদ্ধ করে এবং আমাদের অত্যাধিক উন্নতি ঘটায়। তিনি আরও বলেন, তুমি যখন কোনো কষ্ট বা অপমান সহ্য করো, তখন ভগবানের শরণাপন্ন হও এবং তার নাম স্মরণ করো। তোমার মনের সমস্ত ক্রোধ ও কষ্ট দূর হয়ে যাবে এবং তুমি শান্তি ও সুখে ভরে উঠবে। ভক্ত আমার এই উপদেশ শুনে তার সমস্ত কষ্ট অপমান ভুলে গেল এবং ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে ক্ষমা ও সহনশীলতার পথ অনুসরণ করার সংকল্প নিল। এই গল্পটি আমার মহান শিক্ষাকে তুলে ধরে, যা ক্ষমা, সহনশীলতা এবং ভগবানের প্রতি বিশ্বাসের উপর গুরুত্ব দেয়। আমার উপদেশ আপনাদের শেখায় যে জীবনে ক্ষমা ও সহনশীলতার মাধ্যমে আমরা শান্তি ও সুখ অর্জন করতে পারি এবং অন্যের জীবনেও পরিবর্তন আনতে পারি। একদিন অর্জুন আমার সাথে গভীর আলোচনায় মগ্ন ছিলেন। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন মায়া কী এবং কিভাবে আমরা মায়া থেকে মুক্তি পেতে পারি। আমি অর্জুনকে একটি গল্প শোনানোর মাধ্যমে এই জটিল বিষয়ে আলোকপাত করলাম। একসময় এক রাজা ছিলেন, খুবই ধনী এবং শক্তিশালী। তিনি সর্বদা নিজেকে এবং তার সাম্রাজ্যকে নিয়ে গর্ব করতেন। তার মনে হতো যে এই পৃথিবীর সব কিছুই তার নিয়ন্ত্রণে রয়েছে। একদিন রাজা তার সভাসদদের নিয়ে আলোচনা করছিলেন এবং বললেন, আমার সাম্রাজ্য, সম্পদ এবং ক্ষমতা সবই আমার প্রাপ্তি। আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। ঠিক তখন এক ঋষি রাজ দরবারে প্রবেশ করলেন এবং বললেন, মহারাজ, আপনি ভুল পথে চলছেন। আপনি মায়ার ফাঁদে পড়েছেন। প্রকৃত শক্তি এবং জ্ঞান আসে মায়া থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে। আমি আপনাকে একটি শিক্ষা দিতে চাই। রাজা ঋষির কথা শুনে একটু বিরক্ত হলেন, কিন্তু সম্মান দেখিয়ে বললেন, ঋষিমশাই, আপনি যা বলছেন তা আমি বুঝতে পারছি না। দয়া করে আমাকে ব্যাখ্যা করে বলুন। ঋষি রাজাকে বললেন, আপনার এই রাজ্য এবং সম্পদ সবই মায়া। আসুন আমি আপনাকে একটা গল্প বলি, যা আপনাকে এই বিষয়ে
বুঝতে সাহায্য করবে। একসময় এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব ধর্মপ্রাণ এবং সৎ ছিলেন। তার একটি ছোট্ট পরিবার ছিল এবং তিনি প্রতিদিন পূজা অর্চনা করতেন। পূজা অর্চনা করে সংসার চালাতেন। একদিন ব্রাহ্মণের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়লেন। ব্রাহ্মণ তার স্ত্রীকে বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তার স্ত্রী ধীরে ধীরে মৃত্যুর কাছাকাছি চলে এলেন। ব্রাহ্মণ খুবই দুঃখ পেলেন এবং ভাবলেন, আমি এত পূজা অর্চনা করি, তবুও ভগবান আমার প্রার্থনা শুনছেন না কেন? তিনি বুঝতে পারলেন না কেন তার সাথে এমনটি হচ্ছে। তখন একদিন ব্রাহ্মণ স্বপ্নে এক দেবদূতকে দেখলেন। দেবদূত বললেন, ব্রাহ্মণ, তুমি মায়ার ফাঁদে পড়েছ। এ জগৎ এবং এর সকল সম্পর্ক মায়ার সৃষ্টি। তুমি সত্যকে বোঝার চেষ্টা করো। ব্রাহ্মণ জেগে উঠে ভাবলেন, মায়া কি এবং আমি কিভাবে মায়া থেকে মুক্তি পেতে পারি। তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং সত্যের সন্ধান করতে লাগলেন। কিছুদিন পরে এক ঋষি ব্রাহ্মণের বাড়িতে এলেন এবং তাকে বললেন, ব্রাহ্মণ, তুমি সত্যের পথে চলতে চাও, কিন্তু মায়ার ফাঁদ থেকে মুক্তি হতে পারছো না। তোমাকে মায়ার আসল রূপ বুঝতে হবে, এ জগৎ, এর সম্পর্কে এবং আমাদের সমস্ত ইচ্ছা মায়ার সৃষ্টি। যখন তুমি মায়ার ফাঁদ থেকে মুক্তি পাবে, তখনই তুমি প্রকৃত সত্য এবং জ্ঞান উপলব্ধি করতে পারবে। ব্রাহ্মণ ঋষির কথা মেনে চললেন এবং নিজের জীবনে মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে জীবনের সকল সম্পর্ক এবং ইচ্ছা ক্ষণস্থায়ী। তিনি সত্য এবং জ্ঞান লাভ করলেন এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করলেন। ঋষি রাজাকে বললেন, মহারাজ, আপনার সাম্রাজ্য, সম্পদ এবং ক্ষমতা সবই মায়ার সৃষ্টি। আপনি যদি প্রকৃত শান্তি এবং সুখ পেতে চান, তবে মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। প্রকৃত জ্ঞান এবং সত্য আপনাকে মুক্তি দিতে পারবে। রাজা ঋষির উপদেশ মেনে চললেন এবং নিজের জীবনে মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেন। ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল সত্য এবং জ্ঞান লাভ করা। আমি আপনাদের শেখাচ্ছি যে জীবনের সকল সম্পর্ক এবং ইচ্ছা মায়ার সৃষ্টি। আমরা যদি প্রকৃত শান্তি এবং সুখ পেতে চাই, তবে মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। প্রকৃত জ্ঞান এবং সত্য আমাদের মুক্তি দিতে পারে এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করবে।